দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আর পুরো বাড়ির মতন রান্না, কালারটাও সেই সুন্দর হয়েছে। যে শেফ আমাকে রান্না করে খাওয়াচ্ছে ওনাকে দেখালাম, তা ওনার নামটা আমি ভালোভাবে বুঝতে পারিনি। আমার নাম মহাদেব। মহাদেব, আচ্ছা আচ্ছা। তা উনি এই দেখো এই রাত 3টের সময় আমার জন্য ফিশ কারি বানাচ্ছে। তো এই কাজ আপনি কতদিন ধরে শিখেছেন বাবু? আমি 22 বছর। 22 বছর। রাত এখন 3টে বাজে, আমি এখন আছি এই দেখো ওপর দিয়ে লরি যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা কল্যাণী হাইওয়ে, আর কল্যাণী হাইওয়ের পাশে এসে আমার খুব খিদে লেগে গেছে। তো একটা ধাপার পাশে এসেছি, ধাপাটা তোমাদের দেখায়। এখন যাবো এখানে কি কি পাওয়া যায় এই ধাপার মধ্যে, দেখবো একবার। এখানে দেখতে পাচ্ছি রুটি আর কি কি আছে দেখি, জিজ্ঞাসা করি কি কি পাওয়া যায় দাদা আপনার এখানে? রুটি, হ্যাঁ, মশলা, চিকেন কষা, মটন কষা, চানা পনির, আচ্ছা, বাটা মশলা, মাছ ভাত। মাছ ভাতও পাওয়া যায় রাত্রে? সব কিছু। বাহ, ধাবার নামটা কি? মণি বর্ষণ ধাবা। মণি বর্ষণ ধাবা। মণি বর্ষণ ধাবা। তা বন্ধুরা অবশ্যই কখনো যদি খিদি লাগে, তাই এই দেখো একদম, জায়গাটার নাম কি দাদা? মুড়াগাছা। মুড়াগাছায় চলে আসবে, মুড়াগাছা। কল্যাণী হাইওয়ে মুড়াগাছায় চলে আসবে। রাত 3টে বাজে। সারা রাত কি খোলা থাকে নাকি? একদম 24 ঘন্টা। ও 24 ঘন্টা খোলা থাকে? তো অবশ্যই তোমরা আসবে, দেখো এখানে 24 ঘন্টা খোলা থাকে। খাবার আমার খিদে লেগে গেছে, আমি অনেক দূর চলে গেছিলাম, দেখে আবার চলে এসেছি যে আমাদের খোলা আছে, নিশ্চয়ই কিছু খাবার আছে। চলো আমাকে মাছ ভাত দাও, খাই দেখি। চলো বসে পড়ি বন্ধুরা, যাই দুটো খাবার মিলে গেছে। অবশ্যই তোমরা রাত্রে যদি প্রচুর খিদে লাগে আর এই সাইড দিয়ে যাও, যদি মুড়োগাছার এই সাইড দিয়ে, দেখবে একটু নিচে এসেই এই ধাপাটা খোলা, মানে খোলা আছে। ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে, রাস্তার ধারে একদম খুব সুন্দর। আর এখানে পরিবেশও দেওয়া অনেক সুন্দর, টেবিল টেবিল আছে, তুমি ফ্যামিলি নিয়ে এসেও রাত্রে খেতে পারবে। তো অবশ্যই তোমাদের রাত্রে যদি বড় খিদি লাগে বা খাবার প্রয়োজন হয়, অবশ্যই এই ধাপায় এসে খাওয়া দাওয়া করবে। আর দাদাও খুব মানে ভালো, কথাবার্তা ভালো। দাদা যে দাদা রান্না করছে উনিও খুব ভালো লোক, আমার তো খুবই ভালো লাগলো। তো পুরো অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া করো। আর চলো দেখি কী কী খাওয়া দাওয়া, আমি তো মাছ ভাত বলেছি, তা খেয়ে দেখি রান্না টান্নাও কেমন হয়েছে, তা সেটাও বলবো তোমাদেরকে। যে শেফ আমাকে রান্না করে খাওয়াচ্ছে ওনাকে দেখালাম, তা ওনার নামটা আমি ভালোভাবে বুঝতে পারিনি। আমার নাম মহাদেব। মহাদেব, আচ্ছা আচ্ছা। তা উনি এই দেখো এই রাত 3টের সময় আমার জন্য ফিশ কারি বানাচ্ছে। তো এই কাজ আপনি কতদিন ধরে শিখেছেন বাবু? আমি 22 বছর। 22 বছর? 22 বছরে আগে কোথাও কাজ করতেন না এখানে প্রথম? আমি আগে করতাম। আচ্ছা আচ্ছা। তা রাত্রে মানে রাত্রে কেন রাত্রে করছেন, তার কারণ? আমার আগা করে রাতেই ডিউটি, রাতে ভালো লাগে। ভালো লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইনি কিন্তু খুবই মানে চেহারা দেখেও বোঝা যাচ্ছে খুব সাদাসিধে এবং ভালো লোক। আমার তো খুব ভালো লাগলো। তো অবশ্যই এই যে দাদা এই রেস্টুরেন্টে কাজ করে, তো অবশ্যই তোমরা মুড়োগাছায় যদি কখনো আসো, তা অ্যাড্রেসটা দাদা বলছে, দাদা অ্যাড্রেসটা একবার বল ভালো করে। এটা মোড়াগাছা মোড়। হুম। সোহমবারের থেকে একটু এগিয়ে এসে যে ব্রিজটা পড়বে সামনেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মণি বর্ষণ ধাবা। হুম হুম 24 ঘন্টা খোলা থাকবে। আচ্ছা সারাদিন ডাল ভাত মাছ মাংস সব পাওয়া যায় এখানে। হুম। আমাদের স্পেশালিটি হচ্ছে ডাল ভাত মাছ মাংস। তা এই যে তোমাদেরকে একটা বাইরে যে দেখাচ্ছি, আমি আগেও দেখিয়েছি, দেখো এর লোকেশনটা এই হাইওয়ে থেকে এদিকে যে রোড এই চলে গেছে আর এদিকে চলে গেছে, আর এইখানে কিন্তু এই ধাপাটা ওগুলো 24 ঘন্টা খোলা থাকে। তা এটা খুবই দারুণ জিনিস। 24 ঘন্টা খোলা মানে সবসময় তো সব রেস্টুরেন্ট 24 ঘন্টা খোলা যায় না, তো এটা 24 ঘন্টা খোলা মানে মানুষের জন্যই খুলে রেখেছে। তো অবশ্যই তোমরা আসবে। রান্নার যে এটা আলাদা ঘ্রাণ, সেটাও এখান থেকে আমি নিজেই বুঝতে পারছি। তোমরা তো এই ঘ্রাণটা বুঝতে পারো না, আমি নিজেই একদম সত্য কথা সেটা বলছি। রান্না এই রাত্রে রান্নাটা বানাচ্ছে, আলাদা একটা ঘ্রাণ চলে আসছে, মানে সেই ফ্যামিলির বাড়িতে যেরকম রান্না হয় না, সেরকমই একটা আলাদা মানে সেন্ট আমার নাকে আসছে। তো অবশ্যই দাদার হাতে রান্না খেয়ে দেখো, আমি এখনও খাইনি। এটা এটা কি তৈরি হলো দাদা? এটা মাছের মাথা দিয়ে পুঁই শাক। আচ্ছা, মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এই রাত্রে পাবো এটা আমি কখনো আশা করিনি। তো দাদা বানাচ্ছে মানে অবশ্যই ঘ্রাণটাই মানে পেয়েই বুঝতে পারছি যে রান্নাটা ভালো হবে। চলো খাবো একে একে। দাদা কিন্তু রেডি করছে এখানে, এই যে দাদা কিন্তু আমার জন্য রেডি করে নিয়ে এসছে।
চলো এই দেখো দাদা টেবিলে দিয়ে দিয়েছে। এই যে রাত্রে এই রাত 3টের সময় আমার জন্য ফিশ কারি, মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর পুরো বাড়ির মতন রান্না, কালারটাও সেই সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমরা এসে ট্রাই করো এই ধাপাতে। বন্ধুরা রাত 3টের সময় এত সুন্দর আইটেম পাবো সেটা ভাবিনি। আমি চলে গেছিলাম অনেক দূরে, আবার ব্যাক করে এসছি, আমাদের একটা ধাপা খোলা আছে, চলো যাই দেখি কি খাবার পাওয়া যায়। চলো প্রথমে আমরা টেস্ট করব এই যে মাছের মাথা দিয়ে যে পুঁইশাকের ঘন্টটা। একটু লেবু দিয়ে টেস্ট করবো, আর প্লাস এমনি নর্মালও খাবো। তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে, পুরো বাড়িতে যেমন রান্না হয় না সেরকমই রান্না। যে অতিরিক্ত মশলা বা অতিরিক্ত কোনো ঝাঁঝালো সেরকম না। আমরা যেরকম 5 স্টার হোটেলে খাই, ওটা কী হয় অনেক সময় রেখে দেয় ফ্রিজে, সেটা কিন্তু অনেক সময় ভালো অতটা স্বাদ লাগে না। পুরো একদম টাটকা স্বাদ, টাটকা যে ফ্লেভারটা, যে স্বাদটা সেটা পাওয়া যাচ্ছে। তো অবশ্যই তোমরা এসে ট্রাই করো। আমি মুখে বলছি, এটা বিশ্বাস না করার লাগবে না, তোমরা নিজে এসে খেয়ে দেখবে যে আমি বললাম সে সত্যি কিনা। তো আমার জন্য আবার স্পেশাল কি নিয়ে এসছে, এটা মানে কি আপনার খাবার নাকি? দাদার খাবার ছিল রাত্রে, সেইটা আমাকে আবার এতে ভাগ দিচ্ছে। কি অবস্থা বলো তো, সত্যি মানে একটা আলাদা ভালোবাসা দাদার কাছে পেলাম। চলো এটাও ট্রাই করবো। এটা কি আপনার এখানেই বানানো? বাহ, আপনার এটা তন্দুরি রুটি নাকি? বাটার নান, চিকেন ভর্তা আর আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাটার নানটা কি তন্দুরি বানানো হয় তাই বলছো? তন্দুরি বাটা। হ্যাঁ তাই বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। চলো এটা পরে টেস্ট করবো। এটাকে টেস্ট করবো না, এটা খেয়ে নেই, এটা টেস্ট ঠান্ডা হবে না তো? ভালো তো হয়ে যাবে, একটু টেস্ট করো। আচ্ছা টেস্ট করে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা আমাকে দাদার খাবার থেকে রাত্রে দেখো দাদার যে খাবার রেখেছিল ওই টেবিলে, ওখান থেকে আমাকে বার করে দিয়েছে। চলো এটা টেস্ট করি। এটা হচ্ছে দাদার রেস্টুরেন্টেরই খাবার, দাদার ডিনারের জন্য রেখে দিয়েছিল। চলো এটা টেস্ট করি, তারপর বলছি। বাটার নান দিয়ে চিকেন ভর্তা টেস্ট করছি, যে বাটার নান দিয়ে চিকেন ভর্তা। চলো খেয়ে দেখি। বন্ধুরা বললে মানে খারাপ লাগবে, আমি একটা 5 স্টার হোটেলে আমি জবও করেছি এবং 5 স্টার হোটেলে খেয়েছি। তা তোমরা একবার এখানে এসে এই মুড়োগাছা এই রেস্টুরেন্টে এসে অবশ্যই এই বাটার নান আর চিকেন ভর্তা টেস্ট ট্রাই করবে। সব মনোবর্ষণ ধাবা, একদম কী বলেন, মনোবর্ষণ ধাবা, মণিবর্ষণ ধাবা। আমার মনে লেগে গেছে সত্যি। কখনো যদি এদিকে আসি এই খাবার আমি মিস করবো না, এই যে বাটার নান আর আলু চিকেন ভর্তা মিস করবো না। খুব দারুণ, মানে মুখে লেগে গেছে বলছি। আর আছে হলো এটা আলু পরোটা দিয়েও খেয়ে দেখি, টেস্ট করি। আমি আগে কিন্তু বাটার নান দিয়ে চিকেন ভর্তা টেস্ট করেছি, খেতে খুব সুন্দর লেগেছে। এবার আমি খাচ্ছি এটা আলু পরোটা দিয়ে চিকেন ভর্তা। চলো এটা টেস্ট করি, তারপর তোমাদের বলছি এটাও কেমন হয়েছে পরোটাটা। তো বন্ধুরা এখন খাচ্ছি যে আলু পরোটা দিয়ে চিকেন ভর্তা। এটাও খুব সুন্দর। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই বাটার নান দিয়ে চিকেন ভর্তা। এটা একটু হালকা ঝাল টাইপের, মানে বাচ্চারা খেতে গেলে একটু হয়তো কষ্ট পাবে, কিন্তু এটাও খুব দারুণ, মানে আমাদের জন্য খুব দারুণ। বাচ্চারা খেতে গেলে একটু ঝাল লাগবে। আলু পরোটাটা ঝাল দেওয়া আছে নাকি আলাদাভাবে? হ্যাঁ, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে পেস্ট করা বলে একটু হালকা ঝাল, বাচ্চাদের জন্য একটু ঝাল লাগতে পারে। কিন্তু বাটার নান দিয়ে চিকেন ভর্তা ভাই অসাধারণ, দুটোই অসাধারণ। এটা একটু ঝাল হালকা, তাই বলছি। অবশ্যই তোমরা আসবে, আমার রিকোয়েস্ট থাকলো, এবং দাদার রেস্টুরেন্টের এই যে পরোটাগুলো টেস্ট ট্রাই করবে। ভাত তো আমরা সবসময় খাই, বাড়িতেও রান্না হয়, মা বৌদি সবাই অনেকে রান্না করে, বাড়ি এক একজনের রান্না এক এক রকম লাগে। আমাদের অনেকের মায়ের হাতের রান্না খুব ভালো লাগে, বৌদির হাতের রান্না ভালো লাগে, কারো দিদির হাতের একটা, এক একজনের এক একটা রান্না কিন্তু সবসময়কে মন লেগে থাকে।
তা দাদার দোকানের আমার সবচেয়ে আমি অনেক পরোটা খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি। দাদার দোকানের এই যে চিকেন ভর্তার এই যে দুটো পরোটা খেলাম, একটা বাটার নান আর একটা হলো আলু পরোটা, ভাই মনে লেগে গেল, সত্যি কথা বললো একটা। অবশ্যই ট্রাই করো। চলো ভাতটা আমি খেয়ে নেই, আরও দাদার সাথে অন্য অন্য বিষয়ে কথা বলবো, পরে সেই কথাগুলো তোমাদেরকে রেকর্ড করে দেখাবো। পুঁইশাকের যে মাছের মাথা দিয়ে রান্নাটা ওটা খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি যে ফিশ কারিটা বানিয়েছে বাবু, ওটা নিয়ে নিয়েছি পাতে। এটা এখন টেস্ট করব, এটা কেমন হয়েছে তোমাদেরকে বলছি। সময় আমরা বলি যে অনেক হোটেলে ভালো মাছ দেয় না, সাইজ ভালো না, তা একটা পারফেক্ট সাইজ, একদম পারফেক্ট সাইজ, আর গ্রেভিটাও অসাধারণ। তো তোমাদেরকে দেখালাম, গ্রেভিটাও খুব সুন্দর বানিয়েছে। চলো এখন ট্রাই করি কেমন হয়েছে। হালকা একটু মানে মিষ্টিটা একটু বেশি মতো লাগছে, কিন্তু খুব দারুণ, খুবই দারুণ, খুবই মানে এটা আলাদা টেস্ট। মানে অন্য অনেক জায়গায় তুমি খেয়েছো, এবার এক একজনের রান্নাতে এক একটা স্টাইল থাকে, হয়তো একটু মিষ্টির জন্য এই রান্নাটা কিন্তু আলাদা লাগছে। অনেক মাছের মানে চিকেন ফিশ কারি খেয়েছি অনেক জায়গায়, কিন্তু এটার একটা আলাদা টেস্ট। আসলে এটাই সত্যি যে এক একজনের হাতের রান্না এক এক রকমই হয়, মনে গেঁথে যাওয়ার মতো। তো এই রান্নাটাও মুখে লেগে যাওয়ার মতো একটা, হয়তো কখনো ভুলবো না, একটা আলাদা রকমই টেস্ট লাগছে। পোশাকের মুড়ি ঘন্টটা এটা আমার সবসময় বাড়ির মতনই লেগেছে, কিন্তু এটা একটা আলাদা টেস্ট আমার মুখে লাগলো। তা তোমরা অবশ্যই যদি আসো, অবশ্যই টেস্ট করে বলবে যে হ্যাঁ আলাদা ছিল। চলো এটা খাবারটা শেষ করি। ফিশ কারি এবং যে পুঁইশাকের ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টটা, ওটাও পুরো খাওয়া শেষ, পুরো মন ভরে খেয়েছি, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো সত্যি। এখন দাদা বাড়িতে নিয়ে যাবে বলে প্যাকেটিং করেছিল যে আলু পরোটা আর বাটার নান, সেটা আমাকে মানে টেস্ট করার জন্য যে এখানের আইটেমগুলো কেমন হয়। এর মধ্যে বেশি আইটেম তো সব নেই, সবাই অনেক আইটেম, সে আর 3টে বাজে এখন থাকে সব আইটেম। তো এই দুটো আইটেম ওনার বাড়ির সে প্যাকেটিং থেকে আমাকে বার করে খাওয়াচ্ছে যে আমার রেস্টুরেন্টে খাবার একটু আপনি খেয়ে যান। তা আগে তো টেস্ট করে নিয়েছি, চলো এগুলোও শেষ করি, তারপরে দাদাদের সাথে কিছু কথা বলবো, বলে আমিও ওখান থেকে বেরোবো। অনেক রাত হয়ে গেছে, যে এই ভিডিও এডিট করতে হবে, আবার সময় লাগবে।